বৃহস্পতিবার দেশ জুড়ে কেন্দ্রীয় শ্রমিক সংগঠনের ডাকে সাধারণ ধর্মঘট। কেন্দ্রীয় সরকারের শ্রম ও কৃষি আইন সহ নানা নীতির প্রতিবাদে এবং 7 দফা দাবিতে ধর্মঘটের ডাক দিয়েছে কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নগুলি। যদিও বৃহস্পতিবার শহরকে সচল রাখতে কড়া পুলিশি বন্দোবস্ত রাখা হচ্ছে। ধর্মঘটের নামে শহর অচল করার চেষ্টা হলে কড়া আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে কলকাতা পুলিশ। জোর করে ধর্মঘট সফল করতে হলে তারা কিন্তু অর্থাৎ পুলিশের তরফ থেকে কঠিন ব্যবস্থা আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে এমনটাই জানানো হচ্ছে। জানা গিয়েছে 26 তারিখ শহরে কলকাতা পুলিশের 5000 ফোর্স মোতায়েন থাকবে। শহরের বিভিন্ন জায়গা, তার মধ্যে মেয়র রোড, হেস্টিংস, রানী রাসমণি, স্ট্র্যান্ড রোড, এই সমস্ত একাধিক জায়গায় এবং গোটা শহর কলকাতা জুড়ে আগামীকাল কলকাতা পুলিশের মোট 5000 ফোর্স মোতায়েন থাকবে। ডিসি পদমর্যাদার অফিসাররা রাস্তায় নজরদারি চালাবেন। পিটিএস, মেয়র রোড, হেস্টিংস, রানী রাসমণি, স্ট্র্যান্ড রোড, ধর্মতলা বাস ডিপো, যাদবপুর 8B বাস স্ট্যান্ডে বাহিনী মোতায়েন থাকবে। এর পাশাপাশি জেটিঘাট, স্ট্র্যান্ড রোডেও আলাদা ব্যবস্থা থাকবে যাতে যাত্রীদের কেউ বাধা না দিতে পারে বলে পুলিশ সূত্রে খবর। কুইক রেসপন্স টিম থাকবে 10টি, HRFS থাকবে 8টি, RFS থাকবে 10টি, 35 জায়গায় পুলিশ পিকেট থাকবে। রিজার্ভ ফোর্স আলাদা করে আলিপুর, ধর্মতলা আর শিয়ালদহ ডিভিশনে থাকবে। প্রয়োজন মতো অন্য ডিভিশন থেকে বাড়তি ফোর্স নেওয়া হবে। 5 জায়গায় অ্যাম্বুলেন্স মোতায়েন থাকবে। ড্রোনের সাহায্যে নজরদারি চলবে। লালবাজার কন্ট্রোল রুম থেকে শহরের প্রতিটি পয়েন্টে নজর রাখা হবে। তৃণমূল কংগ্রেস ধর্মঘটে সামিল হয়নি। ধর্মঘট বিরোধী ভাবমূর্তি বজায় রাখতে শহরকে সচল রাখার প্রয়াস করা ছাড়া ঘাসফুল শিবিরের কাছে উপায় নেই বলে মনে করছেন অনেকে। নিটফল শহরে করা পুলিশি নজরদারি, মত রাজনীতির কারবারিদের। সামনে 21-এর ভোট, বাম কংগ্রেসের চেয়ে তৃণমূলের সামনে অনেক বেশি বিপদ বিজেপি। এই পরিস্থিতিতে ধর্মঘটের মোকাবিলায় এবার কতটা সক্রিয় ভূমিকা নেয় রাজ্য, সেটাও দেখার। ক্যামেরায় জয় গুপ্তার সঙ্গে অভিরূপা সাহা ও সৈকত পালের রিপোর্ট, ক্যালকাটা টেলিভিশন নেটওয়ার্ক।